করছে কি দেখো, কিরকম করে নাচ করে স্যার তোমার মতো, এরকম করে নাচ করে। যা বললাম না পড়ে যাবে, যাও যা। এটা সমস্ত ট্যালেন্ট এই সব। দুইটা বালিশ দুই পাশে দিয়ে টয়লেট বানাইছে, বাহ। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অর্ণিতা অফিসিয়াল। আমি প্রিয়াঙ্কা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভীষণ ভালো আছো, আর তোমাদের ভালোবাসাতে আমি অনেক অনেক অনেকটা। আজকে আমার ঘুম থেকে উঠতে অনেকটাই লেট হয়ে গেছে, অনেক দেরি হয়ে গেছে। আজকে প্রায় 7:30 8টা পরও আমি ঘুম থেকে উঠেছি, প্রায় 8টাই বেজে গেছে ঘুম থেকে উঠতে উঠতে। তারপরে এখন আমি বেরোচ্ছি বাইরের আবহাওয়াটা দেখার জন্য। আর ঘুম থেকে উঠেই যেটা দেখলাম সেটা দেখে তো আমি পুরো অবাক হয়ে গেছি যে আমি আজকে এত দেরি করে ঘুম থেকে উঠেছি। মায়ের চা খাওয়া দাওয়া প্রায় হবে এরকম টাইমে আমি ঘুম থেকে উঠেছি। মার সমস্ত কাজ করা কমপ্লিট হয়ে গেছে। জানি না কেন আজকে এতটা দেরি হলো আমার ঘুম থেকে উঠতে। আসলে গতকালকে রাত্রেবেলাতে জানি না আমার ঘুমোতে অনেকটাই দেরি হয়ে গেছে এডিটের কারণে। কারণ এই ব্লগ ভিডিওগুলো আমাকে অনেকটা খেটে অনেকটা পরিশ্রম করে এডিট করতে হয়। আর যেহেতু আমার একটা ছোট মেয়ে আছে আর তাকেও দেখাশোনা করতে হয়, তারও যত্ন নিতে হয়, যার কারণে আমার এডিটের সময়টা পেতে অনেকটাই সময় লাগে। মানে সেই সকাল থেকে রাত পর্যন্ত যে কিছু টুকিটাকি আমি ছোট ছোট কাজগুলো করি সেগুলো এডিট করাটা অনেকটাই কঠিন, কারণ আমার মেয়েটাকেও আমার দেখতে হয়। তো যাই হোক, ওকে রাত্রেবেলাতে যখন ঘুম পাড়াই তারপরে এডিট করি। তো এডিট করতে করতে আমার কালকে রাত্রে অনেকটা দেরি হয়ে গেছে, যার কারণে আজকে আমার সকালবেলা ঘুম থেকে উঠতে অনেক দেরি হয়ে যায়। ফ্রেশ হয়ে নিয়েছি আর এখন হচ্ছে আমি খালি পেটে জল খাচ্ছি, কারণ প্রতিদিনই আমি এটা করে থাকি। প্রতিদিন আমি খালি পেটে 1 লিটার জল খাই, আর সেটা আমার অভ্যাস টাইপের হয়ে গেছে। ঠান্ডার দিন খাই না বললেই চলে, কিন্তু গরমের দিন লাগে। আর এই যে চা দেখতে পাচ্ছ, এটা মা আগেই তৈরি করেছিল, মানে বানিয়েছিল। তো চাটা শুধুমাত্র গরম করলাম আর নিজের কাপে ঢেলে নিলাম। আর মা ওরা সবাই আগেই খেয়ে নিয়েছে, মা বাবা। আমি খেতে খেতে তখন দেখি যে মনা আবার ঘুম থেকে উঠে পড়েছে। রাত্রেবেলাতে ওর পাপা আসেনি, আর ওর পাপা হচ্ছে একটু কাজের সূত্রে বাইরে আছে, যার কারণে আসতে পারিনি। তো এদিকে মনা রাত্রেবেলাতে একা ছিল, আর অনেকবার ওর বাবার কথা জিজ্ঞাসাও করেছিল। ঘুম থেকে উঠে গেছে, আর মনা ঘুম থেকে উঠেই কি বলছো তুমি বলো তো? এই যে মনার ব্যাগ, কালকে সারা রাত মনা এই ব্যাগটাকে নিয়ে শুনেছিল তোমাদের টাকা আছে। কত টাকা আছে তোমার ব্যাগে? ঠিক আছে চলো এখন রেডি করে দিই, এখন দাদুর সাথে যাবে তো আবার বাজারে যাবে। প্রতিদিন সকালে মনার একটা ডিউটি হয়েছে, ও দাদুর সঙ্গে প্রতিদিন সকালবেলা মুখ ধুয়ে ব্রাশ করে মুখ ধুয়ে সকালবেলা ঘুরতে উঠে তারপরে যায় দুধ আনতে। চলো রেডি করে দিই, রেডি হয়ে নেই, মনাকে রেডি করে দিচ্ছি, তারপরে দেখাই তোমাদেরকে, ঠিক আছে? এই যে দুষ্টুমি শুরু করে দিই, আবার দুষ্টুমি করছিস। চলো রেডি করে নি ছটপট। প্রতিদিন সকালবেলাতে মনা যখন ঘুম থেকে ওঠে ওকে ব্রাশ করিয়ে মুখ ধুয়ে ওকে তারপরে চুলগুলো বেঁধে দিই, কারণ এই চুলগুলো একটুখানি ছোট ছোট হয়েছে আর একটু মিডিয়াম সাইজের বড় হয়েছে। তো যার কারণে ওর অনেকটা অসুবিধা হয় কোনো সময় চোখে নাকে মুখে। আর চুলগুলো যেহেতু সোজা সোজা না, অনেকটাই কোকড়া কোকড়া চুল, মানে তোমার কার্লি টাইপের। তো ওই জন্য ওর চুলগুলোকে বেঁধে দিই যাতে ওর কোনো অসুবিধা না হয়। আর এইদিকে মনা এখন যাবে বাবার সঙ্গে। প্রতিদিনই ও যায় বাবার সঙ্গে, সেই একটা বাড়ি থেকে আমাদের রোজানা দুধ নিয়ে আসে, তো সেখানে বাবা ওকে নিয়ে যায়। আর ও প্রতিদিন সে বাবার সঙ্গে যাওয়ার জন্য পুরো পাগল হয়ে যায়। আর সকালবেলাতে উঠে ওটা ওর ডিউটি, থেকে উঠে ফ্রেশ হয়ে বাবার সঙ্গে চলে গেল। আর এদিকে ছিল বিছানা, বাসি বিছানাটা তুলে নিই। অন্য কোনো দিন কিন্তু আমি প্রথমে বিছানাটা তুলতে পারি না, যেহেতু মনাও শুয়ে থাকে। আর আজকেও মনা আমার পরপরই উঠে গেছে, যেহেতু আমি আজকে লেট করে উঠেছি। তো মনা যেই টাইমে উঠে সেই টাইমে উঠেছে, আমার একটু লেট হয়ে গেছে। তো এখন বিছানাটা তুলবো, যেহেতু ও নেই। আর ও বিরক্ত করে প্রচণ্ড, যখন আমি বিছানাটা তুলতে আসি ও প্রচুর বিরক্ত করে। মানে ও এই বিছানাটা তুলতে দেয় না, বিছানা বেড কাভারটা পাততে দেয় না, অনেকটাই বিরক্ত করে। এখন নেই, এই ফাঁকে সুন্দর করে বিছানাটা পাতবো। বেড কাভারটা দেখে আমার সেই পুরোনো দিনের কথাগুলো মনে পড়লো, কারণ এই যে বেড কাভারটা দেখতে পাচ্ছ, এটা যখন আমরা সেই ছোট ছোট ছিলাম তখনকার বেড কাভার। এখনো কিছু হয়নি, এখনো খারাপ হয়নি, রঙও ওঠেনি। মানে সেই আগের দিনের জিনিসগুলো খুব সুন্দর ছিল আর খুব ভালো ব্যবহার হতো, যেগুলো এখন অনেক সুন্দর। খাওয়া দাওয়ার পরে দেখলাম ঝপঝপ করে বৃষ্টি আসছে, সেই পুরো কালো মেঘ হয়ে গেছিল আর প্রচুর বৃষ্টি হয়েছে। সেই জানলা দিয়ে বৃষ্টির আবহাওয়াটা দেখছিলাম আর এনজয় করছিলাম। আর মনা আমরা সবাই খাওয়া দাওয়া করে ঘরে আসতে না আসতে এত বৃষ্টি দেখে মনটা পুরো ভরে গেল। তুমি পড়ে যাবে না? তোমাকে সত্যি ম্যাও ম্যাও লাগছে, তোমাকে ম্যাও ম্যাও লাগছে।
তোমাকে ম্যাও ম্যাও লাগছে, ম্যাও ম্যাও। তোমাকে কেমন লাগছে জানো? তোমাকে কেমন লাগছে বলো তো? পড়ে যাবা, পড়ে যাবা, বিছানা থেকে পড়ে যাবা কিন্তু বললাম। মনা, 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 ও মনা, মনা, ও মনা, মনা, পড়ে যাবা কিন্তু। দেখো মনা ঘুমাই গেছে, অ্যাক্টিং করছে কি দেখো, কি অ্যাক্টিং পারে, কি অ্যাক্টিং। ঠান্ডা লেগেছে মনার, পড়ে যাবি তো, ওইদিকে পড়ে যাবি, পাগলামি করছিস। পিছন থেকে পড়ে গেলে পরে মাথাটাই লাগে। তুমি বিছানায় খুব খেলো, নাচি 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 নাচি, তবা তবা, নাচি 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 নাচি। এটা কি স্টাইল? এটা কি করছিস? এটা কি করছিস তুই? হ্যাঁ, এটা কি করছিস? পাছু দেখাচ্ছিস কেন? পাছু, আরে না মনে পাছু দেখাচ্ছে, পাছু 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 পাছু, পড়ে যাবা। স্যার কেমন করে নাচ করে দেখাও তো স্যার। এরকম করে নাচ করে স্যার তোমার মতো? এরকম করে নাচ করে? এরকম কেন, এরকম করে কে নাচ করে? মাস্টার। মাস্টার কেমন করে নাচ করে দেখাও তো একটু। কতগুলো দাঁত দেখি তো, কতগুলো দাঁত দেখি তো, দেখি তো কতগুলো দাঁত। ঠান্ডা লাগছে, ঠান্ডা। অনেকগুলো দাঁত, অনেকগুলো দাঁত বললাম না। পড়ে যাবা তুমি, বারবার বলছি পড়ে যাবা। যা বললাম না পড়ে যাবা, গেলা তো পড়ে। আমি বললাম পড়ে যাবা, গেলা পড়ে। এ বাবা ব্যায়াম করছে ও, বুক ডন, বুকটা লাগাতে হবে না। আরে বাবা, আরে বাবা, এটা কোন স্টাইল? এটা তিরিং বিরিং তিরিং বিরিং তিরিং বিরিং তিরিং বিরিং। সারাদিন দুষ্টুমি করো, তোমার হাতটা ব্যথা করে না? হ্যাঁ, আমরা না, আমি, তুমি শুধু একা একাই চিরুনি করছো, তুমি একা একা চিরুনি করছো, আমি তো করছি না। না না করবো না। নো 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 নো। কোথায় সুই দেয়, কোথায় ইনজেকশন দেয়? অমরিন্দ্র বাহুবলী, ঢিসকাও যা, ঢিসকাও করে দিলাম, ঢিসকাও ঢিসকাও। পড়ে যাবা, ওই যে পিছু। এটা তোমার বাবান? ওই বাবান দেখি, বালিশটাকে বাবান বলে, বালিশটাকে বাবান বলে পাগলা। এটা বালিশ, এটা বালিশ, এটা আমার বালিশ, এটা আমার বালিশ, এটা আমার বালিশ, এটা আমার বালিশ, এটা আমার, এটা আমার, ছাড়ো, এটা আমার, ছাড়ো ছাড়ো ছাড়ো, আমার বালিশ ছাড়ো, ছাড়ো আমার বালিশ। কেন ধরছে আমার বালিশ? আমার বালিশ ছাড়ো, তুই লোকের বালিশ কেন নিবা? আমি আমার বালিশ কেন নিবা? তোমারটা না, আমারটা ছাড়ো। তোমার যে গলটা না, দেখো তোমার যে গলটা আমি খাইনি বলি, গলটা কি ট্যালেন্ট এদের মাথায়, কি সমস্ত ট্যালেন্ট। এই সব দুইটা বালিশ দুই পাশে দিয়ে টয়লেট বানাইছে, বাহ। মাঝখানে নাকি পটি করবে, এখানে একটা বালিশ, এখানে একটা বালিশ। তোমাকে এত সুন্দর ট্যালেন্ট কে দেয়? মাস্টার। মাস্টার? কোন মাস্টার দেয় তোমাকে এত সুন্দর ট্যালেন্ট? টয়লেট করতে বলে? এটা টয়লেটটা কে কে বানাইছে? ইঞ্জিনিয়ারটা কে? দেখি তো ইঞ্জিনিয়ারটাকে, ইঞ্জিনিয়ারটাকে দেখি তো। এই যে ইঞ্জিনিয়ার, এই যে ইঞ্জিনিয়ার টয়লেট বানাইছে বালিশ দিয়ে। বালিশ দিয়ে কেউ বানায় পড়ে? কি ট্যালেন্ট এদের মাথায়, কি ট্যালেন্ট। মনা স্নান করে রেডি হয়ে গেছে, মনা এখনই গেল, এখনই স্নান করে আসলো। টুকু দেবে।
ভালো করে বলো টাটা বাই বাই। এখন আমি ঢুকু দেবো বলো। মনাকে চান করিয়ে ঘুম পাড়িয়ে দিয়ে তারপরে এসছি। এই কিছু বাসন ছিল, এগুলো আমরা যে খাওয়া দাওয়া করেছিলাম, তারপরে বৃষ্টি হয়েছিল তখন আর ধুতে পারিনি। তো আমরা ঘরের মধ্যে মনাকে নিয়ে অনেকক্ষণ ছিলাম, তারপরে বৃষ্টিটা কমলো, তারপর ওকে চান করিয়ে দিয়েছি। আর চান করানোর পরে আমি এখানে এসছি এই বাসনগুলোকে মেজে ধুতে। তো আমার এখানে বাসন মাজা প্রায় হয়ে গেছে, আর অল্প কয়েকটা বাসন আছে। তো আমার বাসন মাজা কমপ্লিট, আর এখন এই বাসনগুলোকে ধুয়ে নেব। আর প্রচুর বৃষ্টি ছিল, কিন্তু আজকে কিন্তু কারেন্ট যায়নি। এমনি সময় কারেন্ট গেলেও আজকে আমি ভেবেছিলাম যে কারেন্ট হয়তো থাকবে না, আমাকে হাতে কল পাম্প করে মানে ধুতে হবে, কিন্তু সেটা একদমই হয়নি। আজকে কারেন্ট যায়নি, সেটাতে আমি খুব খুশি ছিলাম। তো আমি মোটরের পাইপটা সেই টিউবওয়েলের ভিতরে দিয়ে তারপরে সুন্দর করে বাসনগুলো সব ধুয়ে নিচ্ছি, যাতে আমার মানে দু হাত দিয়ে আমি কাজটা করতে পারি, আমার পাইপটা যাতে এক হাতে ধরে কাজটা না করতে হয়। আমার বাসন সব ধোয়া হয়ে গেছে। মনা ঘুমিয়ে থাকতে থাকতেই আমাকে সমস্ত কাজগুলো কমপ্লিট করে নিতে হবে। আসলে মনা যদি ঘুম থেকে উঠে যায় তাহলে ওকে খাওয়া দাওয়াতে আবার আমার অনেকটা সময় চলে যাবে। আর এদিকে তো আমার এখনো স্নান বাকি আছে, তারপরে আমার আরো অনেক কাজ বাকি আছে, তো সেগুলো করতে হবে। তো ভাবছিলাম মনা যেন আস্তে করে শুয়ে থাকুক আর বিন্দাস ঘুমুক, আর আমি এই ফাঁকে কাজগুলো করে নিই। তো আমার কলপাটটা পরিষ্কার হয়ে গেছে, আর এদিকে চলে এসেছি। এই যে এই কৌটাগুলো দেখতে পাচ্ছ, এই কৌটাগুলো অনেক দিন থেকে আছে, তো একটুখানি ধুলো পড়েছে, একটু নোংরা হয়েছে, সেগুলোই একটু ধুবো সুন্দর করে। তো প্রথমে সমস্ত কৌটোগুলোকে নামিয়ে নিলাম, তারপরে এই যে নোংরাগুলো ছিল সেগুলোকে একটু ঝাড় দিয়ে নিচে ফেলে দিলাম। আর এখন সেগুলোকে মুছতে হবে, কারণ এই যে এইটা এখানে নিচে যেগুলো নোংরাগুলো ছিল সেগুলো ঝেড়ে পরিষ্কার করে দেওয়ার পরে এখানে একটু মুছে নিলে পরিষ্কার হয়ে যাবে, আর কোনো নোংরা থাকবে না। তো আমার প্রায় মোছা হয়ে গেছে। এখন কৌটোগুলোকে মুছে শুধুমাত্র ওপরে রেখে দেবো। কৌটো মাত্র ফাঁকা ছিল, আর বাদবাকি সব কিছুতেই সব জিনিস ছিল, তো সেগুলোকে রেখে দিলাম। আর যেগুলোতে কোনো কিছু ছিল না সেগুলোকে বাইরে রেখে দিয়ে এসেছি, সেগুলোকে ফেলে দেবো। আর যাই হোক, এই যে চলে এসেছি এখানে গ্যাসের ওভেনটা মুছতে। আর গ্যাসের ওভেনটা একটু নোংরা হয়েছিল, মাঝে মধ্যেই পরিষ্কার করা হয়। আমাদের এখন গ্যাসে বেশি একটা রান্না বান্না হয় না বললেই চলে, যেহেতু গ্যাসের দাম অনেক। শুধু এই যে দুধটা জাল দেওয়ার জন্যই আমাদের গ্যাস, আর দুবেলা চায়ের জন্যই যথেষ্ট। দুধটা বসিয়ে দিয়েছি, এখানে দুধটা জাল হবে, তারপরে গ্যাসটাকে বন্ধ করব, তারপরে আবার অন্য কাজে যেতে হবে। দুধটা জাল দেওয়া হয়ে গেছে, তারপরে চলে এসেছি এই যে জামা কাপড় ভাঁজ করতে। আর এই জামা কাপড়গুলো 3 দিন থেকে শুকিয়েছে, একদিন দুদিন না 3 দিন থেকে। বৃষ্টি হচ্ছিল কয়েকদিন থেকে, সকালে বিকেলে দুপুরে, তো এগুলো সবকিছু শুকিয়ে গেছে। এখন এগুলো ভাঁজ করে সমস্ত কাজ প্রায় কমপ্লিট হয়েই গেছে, আর এখন শুধু আমার স্নান করার পালা। সব কাজ হয়ে গেছে, এখন স্নান করব, যাতে মনা ওঠার আগে আমার স্নান করাটা হয়ে স্নান করে চলে এসেছি। এখন একটু নিজের যত্ন নাও। তেমন কোনো যত্ন আমি নিজের শরীরে এখন না নিই সেটাই বললেই চলে, কারণ বিয়ের আগে একটা কুমারী মেয়ে যখনকার নিজের শরীরের অনেকটা যত্ন নেয়, আমিও একটা সময় অনেক নিজের যত্ন নিয়ে শরীরটাকে অনেক যত্ন রাখতাম, কিন্তু এখন সেই সময়টাও বা পাই না, বা সেরকমভাবে নিজের শরীরের যত্নও করি না বললেই চলে। যাই হোক, আমি এখন পুরোপুরি রেডি হয়ে গেছি। দেখো, এটাই আমার মানে দিনের রুটিন, যে আমি কিভাবে রেডি হই। শুধুমাত্র সিঁদুরটা পরলেই হয়ে যায়, মুখটা একদম অন্যরকম লাগে। তারপরে চলে এসেছি বিছানা গোছাতে। সকালে একবার গুছিয়েছি এখনো, কারণ এখন মনা ঘুম থেকে উঠে গেছে। তো মনা গেছে আবার বাবার সঙ্গে বাজারে। তো এদিকে আমি বিছানাটা তুলে তারপরে এখানে পুজোটা দিয়ে দেবো। ঠাকুর পুজোর জন্য সবকিছু এখন নিয়ে আসবো, আর ঠাকুর পুজোটা দিয়ে দেবো। সবকিছুই নিয়ে এসে সবকিছু গুছিয়ে গাছিয়ে সুন্দর করে পুজোটা আমার দেওয়া হয়ে গেছে। দেখতেই পাচ্ছ, খুব সুন্দর করে গুছিয়ে পুজোটা দিই। আমার এইভাবে পুজো দিতে ভীষণ পছন্দ। এখানেই ব্লগটি শেষ করছি, দেখা হবে নেক্সট ব্লগ ভিডিওতে। আজকের মতো টাটা।